চমৎকার একটি ভিডিও দিচ্ছি। আমরা আছি একদম অজপাড়াগাঁও গ্রামই। সাতক্ষীর গোবিন্দপুর গ্রাম। এটা আপনার রায়ত এলাকায় পড়েছে। রায়তের পার্শ্ববর্তী গ্রাম। তো যাই হোক আমরা আপনাদেরকে সুন্দর একটি পরিবেশের সুন্দর একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করি ভালো লাগবে। এখানে রয়েছে একটি মাছের কামার, হাওর অঞ্চল গ্রাম। এই গ্রামের পাশে একটি মাছের কামার রয়েছে এবং পুকুরের পাড়ে রয়েছে অনেক জাতের গাছ, অনেক ফল ফুলের গাছ, লেচুর গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, জাম্বুরা গাছ সহ অনেক ধরনের গাছ রয়েছে। তো আমরা প্রবাসী ভাই বোন যারা আছেন, আমরা আপনাদের উদ্দেশ্যে আমাদের এই গ্রামের সুন্দর পরিবেশের সুন্দর দৃশ্য আমরা উপস্থাপন করছি। এখানে বেশ কয়েকটি পুকুর রয়েছে, অনেক বড় বড় ৩ থেকে ৪টি পুকুর রয়েছে। অসাধারণ পরিবেশ, অসম পরিবেশ। তো দেখেন জালও রয়েছে, তাদের মাছ ধরার জাল রয়েছে। তো সব মিলিয়ে আসলে গ্রামের পরিবেশে গ্রামের খামার কিন্তু সেটা অনেক সুন্দর হয়। দেখেন নারকেলের গাছও রয়েছে, অনেকগুলো ফল ফুলের গাছ রয়েছে এই খামারে। আমরা আজকে এখানে এসে এই সুন্দর পরিবেশ দেখেই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা সবসময় এভাবে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনারা কমেন্ট করবেন, বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তারা কিন্তু গ্রামের এই সুন্দর পরিবেশকে অনেক পছন্দ করেন। নূর হোসেন, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। এত সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে রয়েছে এই খামারটি। আপনারা দেখেন গ্রামের বাড়িতে যদি পুকুর থাকে এমনিই পুকুরের সৌন্দর্য ফুটে ওঠে। তাছাড়া যখন আরও বড় পুকুর থাকে এবং খামার থাকে, পুকুরের পাড়ে অনেক ফল ফুটের গাছ থাকে, সেটা কিন্তু আরও সুন্দর হয়ে পরিবেশ সুন্দর লাগে, ভালো লাগে এবং আবহাওয়াটা এখানকার অনেক মধুর হয়। তো আমরা সেই সুবাদে আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি এই যে খামারটি। খামারে খাবার, মাছের খাবার, অনেকগুলো খাবার রয়েছে এবং খাবার রাখার জন্য কিন্তু পুকুরের পাড়ে ঘর রয়েছে। আপনারা দেখছেন অনেকগুলো ঘর আছে। তো যাই হোক প্রিয় দর্শক, লেচুর গাছ, আম গাছ, জাম্বুরা, নারকেল সহ অনেক গাছ রয়েছে। আমরা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে এই সুন্দর পরিবেশ উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি আপনারা আনন্দিত হবেন, আপনাদের ভালো লাগবে। অসাধারণ পরিবেশের মধ্য দিয়ে আমার খামারটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে গ্রামের পরিবেশের মধ্যে এই সুন্দর বাড়িটি, সুন্দর জায়গা। এই জায়গাগুলো আবার শুকিয়ে গেছে। এখানে সম্ভবত হাঁসের খামার বা এই ধরনের কোনো খামার হবে। এই পুকুর পাড়ের ওই পারে আরেকটি পুকুর রয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, চমৎকার এই পরিবেশ, গ্রামের পরিবেশ আপনাদের কাছে আমরা উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। একদম গ্রামের এই সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে রয়েছে এই খামারটি। অসাধারণ একটি খামার। আপনার বাড়িতে বা আপনার গ্রামে যদি এরকম জায়গা থাকে, আপনিও কিন্তু এরকম খামার করতে পারেন।
যাই হোক, প্রিয় দর্শক, আমরা অনেক কষ্ট করে গাড়ি নিয়ে এসেছি এই জায়গায়। গ্রামের সুন্দর পরিবেশ, গ্রামের আঁকাবাঁকা খালবিল, অসাধারণ একটি পরিবেশের দৃশ্য। গ্রামের এই দৃশ্যগুলো আমাদের অনেকের পছন্দ লাগে, আমরা পছন্দ করি। তাই আমরা আজকে গ্রামের এই সুন্দর দৃশ্য, আঁকাবাঁকা মেঠোপথ, খালবিল সহ আজকে একটি খামার আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগবে। সুমন আহমেদ কোন জায়গা? এটা হচ্ছে ছাতকের এলাকা, ছাতক রায়াত এলাকা, গোবিন্দপুর গ্রাম সম্ভবত। এই এলাকার সৌন্দর্য আমরা তুলে ধরছি, খালবিল, নদীনালা, গ্রামের পরিবেশ অসাধারণ। এই বিষয়গুলো সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।